বাঁশবাগানের সেই অশরীরী। ঘটনাটি ঘটেছিল বীরভূম জেলার একটি ছোট গ্রামে। গ্রামের নাম নবগ্রাম। সেখানে অবিনাশ কাকা নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন বেশ সাহসী এবং মাছ ধরার নেশা ছিল তার প্রচণ্ড। একদিন বর্ষাকালের মেঘলা রাত, সন্ধে থেকে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। অবিনাশ কাকা গ্রামের পাশের বিল থেকে মাছ ধরে ফিরছিলেন। তার হাতে ছিল একটি হারিকেন আর পিঠে একটা ছোট থলি, যেখানে কয়েকটা বড় শোল আর পুঁটি মাছ ছিল। গ্রামের বড় রাস্তা থেকে তার বাড়িতে যাওয়ার জন্য একটা সরু পথ ছিল, যার দুই পাশে ঘন বাঁশবাগান। সেই বাঁশবাগান নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত ছিল। অনেকে বলতেন সেখানে মেছো ভূত বা পেতনির বাস, কিন্তু অবিনাশ কাকা এসব বিশ্বাস করতেন না। রাত তখন প্রায় 10টা। চারদিক নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ। বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ অবিনাশ কাকার মনে হলো তার পিছনে কেউ হাঁটছে। তিনি থেমে পেছনে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। আবার হাঁটতে শুরু করতেই শুনতে পেলেন একটা অদ্ভুত খসখসে শব্দ, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে টেনে টেনে হাঁটছে। হঠাৎ তার নাকে একটা তীব্র পচা আষ্টে গন্ধ এলো। তিনি ভাবলেন হয়তো থলির মাছগুলো থেকেই গন্ধ বেরোচ্ছে। কিন্তু পরক্ষণেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। ওপর থেকে একটা লম্বা রোগা ফ্যাকাশে হাত নেমে এসে তার মাছের থলিটা ধরার চেষ্টা করল। হাতটা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি লম্বা ছিল। অবিনাশ কাকা ভয়ে হিম হয়ে গেলেন। তিনি ওপরের দিকে হারিকেনটা তুলে ধরলেন। যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। দেখলেন বাঁশগাছের একটা কঞ্চিতে ঝুলে আছে সাদা শাড়ি পরা এক নারী মূর্তি। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো, মুখটা ছায়ার মতো ঝাপসা, কিন্তু চোখ দুটো জলজল করছে। সেই মূর্তিটি অত্যন্ত করুণ কিন্তু ভয়ঙ্কর সুরে বলল, মাছ দেবী, মাছ দিয়ে যা। অবিনাশ কাকা আর এক মুহূর্ত দেরি করলেন না। মাছের থলিটা সেখানেই ফেলে দিয়ে দৌড়তে শুরু করলেন। পেছনে শুনতে পেলেন এক বিকট অট্টহাসি আর হাড় মড়মড় করার শব্দ। বাড়িতে পৌঁছে তিনি জ্ঞান হারিয়ে বারান্দায় পড়ে যান। পরদিন সকালে গ্রামের লোকেরা সেই বাঁশবাগানে গিয়ে দেখেন মাছের থলিটা পড়ে আছে, কিন্তু ভেতরে একটাও মাছ নেই। এমনকি মাছের কাঁটা বা আঁশটুকুও সেখানে পড়েছিল না। সেই ঘটনার পর অবিনাশ কাকা 3 দিন তীব্র জ্বরে ভুগেছিলেন। তারপর থেকে তিনি আর কখনো রাতে একা ওই বাঁশবাগানের রাস্তা দিয়ে যেতেন না। আজও গ্রামের বয়স্করা বলেন, অমাবস্যার রাতে ওই বাঁশবাগান থেকে নাকি এখনো কান্নার শব্দ আর মাছ চাওয়ার আবদার শোনা যায়।